কিস্তিতে হ্যান্ডসেট বিক্রি করতে হবে, কারণ আমার দেশের মানুষ একটা স্মার্টফোন এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে কিনতে ব্যর্থ। নতুনদের জন্য আমরা এমন পলিসি তৈরি করব তাদের যারা এখানে এসে ফেয়ার প্লে করতে পারে, আনফেয়ার প্লে আমরা করতে দিব না। হ্যান্ডসেট নিয়ে কথা বলেছেন, যখন এই হ্যান্ডসেট আছে যে ডিভাইস পেনিট্রেশন অনলি 40%, কিন্তু এই 40% এর মধ্যে আবার 20% হচ্ছে অবৈধ হ্যান্ডসেট। সুতরাং আপনার এক্সিস্টিং যে ডিভাইস মার্কেটটা, এটা আমার ডিজিটাল ইকোনমির একটা বড় ধরনের ব্লকার। এটাকে অর্থাৎ ডিজিটাল সার্ভিস বা ধরেন সরকারি সেবা বিকেন্দ্রীকরণ যদি আমরা গ্রামের মানুষের কাছে নিয়ে যেতে চাই বা প্রান্তিক পর্যায়ে বা রিক্সাওয়ালার মানুষের কাছে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে অ্যাক্সেস টু ডিভাইস ইনক্রিজ করতে হবে। তো সেই জন্য কিস্তিতে হ্যান্ডসেট বিক্রি করতে হবে, কারণ আমার দেশের মানুষ একটা স্মার্টফোন এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে কিনতে ব্যর্থ। পৃথিবীর সব দেশে এখনো ধনীরা সহ, আমি নিজে নেদারল্যান্ডসে কিস্তিতে ফোন কিনি, কিন্তু বাংলাদেশে সম্ভব না। কেন সম্ভব না? এই প্রশ্নের উত্তর নেই। আপনারা মনে করেন যে কাস্টমার টাকা নিয়ে হ্যান্ডসেট নিয়ে পালিয়ে যাবে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। বাংলাদেশ, আমরা যদি মাইক্রো ক্রেডিটের রেট অফ রিটার্ন দেখি 99%, কিভাবে তারা পাচ্ছে? তা আপনারা পাচ্ছেন না কেন? ইউ ট্রাই। যখন আমাকে বলা হয় যে হ্যান্ডসেট দিতে হবে কিন্তু সিম লক করে দিতে হবে, আমি আনটেস্টেড কোনো পলিসি অ্যাপ্লাই করতে পারবো না। আপনি হ্যান্ডসেট একটা সিম লক করে মার্কেটে ছাড়েন, দুটা সিম লক করে ছাড়েন এবং সম্পূর্ণ আনলক করে ছাড়েন, আমি রেজাল্ট দেখতে চাই। আমি বিশ্বাস করি আপনি যদি সম্পূর্ণ আনলক করে ফোন দিয়ে দেন, তাহলে যেটা হবে, গ্রামীণ ফোনের ফোন রবিতে যাবে, রবিটা বাংলা লিঙ্কে যাবে, বাংলা লিঙ্কটা গ্রামীণ ফোনে যাবে। দিন শেষে যে চার্ন একই থাকবে, কাছাকাছি থাকবে। আমাকে যদি ভুল প্রমাণ করতে চান, তাহলে আপনারা এই পাইলট করেন। বিটিআরসির মাধ্যমে আপনারা একটা সিম লক করেন কোথাও ডুয়াল সিমে, কোথাও দুইটা করেন, কোথাও পুরোপুরি ওপেন করে দেন। দেখেন রেজাল্ট কি। রেজাল্ট নিয়ে আসেন, উইল শেপ দি পলিসি। আনটেস্টেড কোনো জিনিস আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আপনি তো এটা সমাজে টেস্ট করেন নাই। কারণ আমার সোশ্যাল বিহেভিয়ার বলছে যে আপনার হ্যান্ডসেট নিয়ে কেউ পালাবে না। আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে হ্যান্ডসেটের ইমিক রাইট আছে কিনা সেটা এনশিওর করা। সেটার জন্য আমি পুলিশের আইজি মহোদয়কে বলেছি যে আপনারা কিছু 6টা-7টা মার্কেট আছে, নোন মার্কেট, এই মার্কেটগুলোতে কিছু মোবাইল কোড করার ব্যবস্থা করেন, যাতে করে আনবক্সড ফোন যেটা বিক্রি হয়, হ্যাঁ, এটা কমে আসে। কারণ হলো আমাদের যে লোকাল ভেন্ডর আছে তাদেরকে একটু প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? তো সাথে সাথে তাহলে হ্যান্ডসেটটা শুধুমাত্র মনে করেন না যে শুধু এমএনও করবে। আপনারা যারা ব্রাক, ঠোঙ্গামারা সহ যা মাইক্রো ক্রেডিট কোম্পানিগুলো আছে, তাদের সাথে আপনারা পার্টনারশিপে যান। যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ভেন্ডর আছে তারা করে, এমএনওরা করেন, আইএসপি মিলে করে, সবাই মিলে করে। অর্থাৎ যে লোকটা ব্যাংকে রেজিস্টার্ড, যার ঠিকানা পাইতে তো আপনার কোনো সমস্যা নেই, তাকে আপনি ট্র্যাক করতে পারছেন তাকে। তাহলে আপনাকে এখানে সম্পূর্ণ নতুন ভাবে ভাবতে হবে। এক্সিস্টিং গতানুগতিক চিন্তা ভাবনা দিয়ে আপনারা আপনাদেরকেও হেল্প করছেন না, সরকারকেও হেল্প করছেন না।